কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি গরুতে আকিকার ভাগ অনেক ওলামা ইকরামের মতেই দেওয়া যাবে। বিশেষ করে আমাদের দেশ ওলামা ইকরাম, ওলামায়ে আহনাফ দেওয়া যাবে সেই মত দিয়ে থাকেন। আরবের ওলামা ইকরাম, সৌদি আরবের ওলামা ইকরাম সহ হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম অনেকেই বলেন যে দেওয়া যাবে না। উভয় পক্ষের ওলামাদেরই যার যার মতের সপক্ষে যুক্তি এবং দলিল প্রমাণ রয়েছে। যারা মনে করেন দেওয়া যাবে, ওলামায়ে আহনাফ, তাদের যুক্তি এবং দলিল হলো যে কোরবানি এবং আকিকা একই টাইপের ইবাদত বিধায় একটা গরুতে 7 জন ব্যক্তির তরফ থেকে কোরবানি যেহেতু যথেষ্ট হবে, অতএব তার কোনো একটা ভাগ আকিকা হিসাবে যথেষ্ট হবে। ছেলে হলে যেহেতু 2টা ছাগল দিতে হয়, অতএব আকিকা গরুতে 2 ভাগ দিলে একটা ছেলের তরফ থেকে আকিকা হিসাবে যথেষ্ট হবে। মেয়ে হলে 1 ভাগ দিলে আকিকার তরফ থেকে যথেষ্ট হবে। একই গরুতে কেউ কোরবানি করতে চাইলে সেটাও করতে পারে। এটা হলো ওলামা আহনাফের মত। কারণ আকিকা এবং কোরবানি 2টা একই টাইপের ইবাদত। যেহেতু একই টাইপের ইবাদত, অতএব একসাথে দিতে অসুবিধা নেই। এটা হলো তাদের যুক্তি। আর ওলামায়ে আরব, বিশেষ করে হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম যারা নিষেধ করেন, তারা বলেন যে কোরবানি এবং আকিকা 2টা মৌলিক টাইপ এক হলেও পার্থক্য আছে। আকিকার ক্ষেত্রে নেসাবের বিষয় নেই। আকিকা এটা সন্তান জন্মের 7ম দিনে দিতে হয়, কোরবানি ঈদের দিনে দিতে হয়। এখন কোরবানি এবং আকিকা একসাথে দিতে গিয়ে বেশিরভাগ মানুষই আকিকার সময়টাকে পেছাতে কোরবানির জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া অপেক্ষা করেন। তো এক্ষেত্রে তারা 7ম বা 14তম বা 21তম দিনে আদায় করার যে মুস্তাহাব আমল আছে, সেটা থেকে তারা মাহরুম হন, বঞ্চিত হন। সেজন্য এটা অ্যাভয়েড করে আকিকা যথাস্থানে, অর্থাৎ 7ম, 14তম বা 21তম দিনের মধ্যে দিলে উত্তম। কোনো কারণ যদি না দেন, কোরবানি ঈদের সময় দেন, তো আদায় হয়ে যাবে। এবারে কারো ভিন্ন মত নেই। তবে একই গরুতে আকিকা কোরবানিকে মেশানো যাবে কিনা, এটা নিয়ে ভিন্ন মত আছে। কেউ যদি ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে পারলেই ভালো। সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা? সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য, তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন। একটা হলো বাবাকে কোরবানি দেওয়ার জন্য দিয়েছেন, যে বাবা তুমি কোরবানি দাও, আমি টাকা দিলাম, তারপরে টাকাটা আমি তোমাকে দিলাম, এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও। তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে, তার সব বাবা পাবেন। আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন, ভালো কাজের জন্য টাকা দিয়েছেন, সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তাআলার কাছে এই দানের সব পাবেন। আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন, তাহলে সেক্ষেত্রে সন্তানের কোরবানি আদায় হবে এবং সন্তান তার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর বাবা একটা ভালো কাজ করেছেন, সন্তানের তরফ থেকে কোরবানি বাস্তবায়ন করেছেন, একটা নেক কাজে সহযোগিতা করেছেন, সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেই জায়গা থেকে তিনি সওয়াব পাবেন ভিন্নভাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরবানির সওয়াবটা সন্তান পাবে। তো এটি নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য, তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল। বাবার তরফ থেকে কোরবানি দেওয়ার জন্য যদি হয়, তাহলে বাবাকে বলে দিবে যে বাবা কোরবানিটা তোমার তরফ থেকে হবে, টাকাটা আমি দিলাম। আর যদি সন্তান নিজের তরফ থেকে হয়, তাহলে সেটাও তাকে তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে। তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যে আমার কোরবানি, জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবে করে কোরবানি বাস্তবায়ন করে দাও। অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে, যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয়। অতএব এটি নির্ভর করে নিয়তের উপরে। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে? উত্তর হলো, স্বামীর নেশাব পরিমাণ টাকা থাকলে, সম্পদ থাকলে, তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয়, স্ত্রী যদি 52 তোলা রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে, যদি দুজনই সচ্ছল হন শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এটি ফোকাহে হানাফের মত। অবশ্য ফোকাহে হাম্বলি তথা সৌদি আরবের বর্তমান উলামা ইকরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি, তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কারণ কোনো কোনো হাদিসে প্রত্যেক ফ্যামিলির উপরে, পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক, এরকম কথা বর্ণিত হয়েছে। ফোকাহে হানাফের উলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন। যেমন তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি বলেছেন, তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি, তার কাছে সম্পদ থাকতো, বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন, তারা মূলত নেশাব পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না। আর ছেলেরা বড় হলে, বিয়ে শাদী করলে, তারা আলাদা সংসার তাদের হয়ে যেত।
এই কালচার প্রতিষ্ঠিত ছিল, সেজন্য আলাদা করে পরিবারের কথাটা সেখানে বলা হয়েছে। আরও নানাবিধ আলোচনা এখানে আছে। খোলাসা কথা হলো, ফোকাহে হানাফের মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকলে তাকে যেরকম জাকাত, তাকে যেরকম কোরবানি দিতে হবে, স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে। অনেক এলাকায় বাধ্যতামূলকভাবে কোরবানির গোশত 1/3 দিতে হয়, সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেওয়া হয়। এটা জায়েজ কিনা? এটা জায়েজ নয়। কারণ কোরবানি কারক যারা, কোরবানি কর্তা যারা, তারা তাদের কোরবানির পশু থেকে 3 ভাগ করবেন নাকি 2 ভাগ করবেন, এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। শরীয়ত তাদেরকে 3 ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি। এখন আপনি যদি মহল্লা থেকে 3 ভাগের 1 ভাগ তুলে নিয়ে যান, তার ছাগলটাতে যা গোশত হয়েছে তার 1 ভাগ আপনি নিয়ে যান, মহল্লার কিছু লোকেরা সবার কাছ থেকে কালেকশন করে এরপরে গরিবদেরকে সুষম বন্টন করে দেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ, কিন্তু যিনি কোরবানি করেছেন গোশতের মালিকানা তার, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন 3 ভাগ করার জন্য, কিন্তু বাধ্য করেননি। এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার, কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সবার কাছে নিয়ে নিচ্ছেন, কেউ চাইলে কম বেশি দিতে পারছে না। তো এই যে যেটা আল্লাহ তাআলা বাধ্য করেন সেটা আপনি বাধ্য করলে সেটা নাজায়েজ হবে। আবার অনেক সময় একজন মানুষ তিনি তার 3 ভাগের 1 ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন, কোনো গরিবকে বেশি দিবেন, কম দিবেন, এটা একান্ত তার বিষয়। আপনি নিয়ে আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না, যেহেতু জিনিসটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মালিকানাটা তার, যার কোরবানি। সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা জায়েজ নয়। যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয়। আর যদি কোনো এলাকাতে এরকম সিস্টেম থাকে তাহলে সেক্ষেত্রে অপশন থাকা উচিত, কেউ চাইলে 3 ভাগের 1 ভাগ দিয়ে যাবে, কেউ চাইলে কম বেশিও দিতে পারবে। তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুষম বন্টন করলেন, সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মাতবররা যান সবাই একরকম বাধ্য সিস্টেমের কাছে যে 3 ভাগের 1 ভাগ দিতেই হয়, এটাকে নিয়মে পরিণত করা হয়েছে, সেটা কিন্তু জায়েজ নয়। আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। কে বড় গরু দিল, কে দামি পশু আনলো, এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয়। এতে রিয়া, অহংকার ও গরিবদের কষ্ট হয়। কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায়, ইসলামী দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল বহু মানুষের কোরবানি অর্থহীন হয়ে যায় শুধুমাত্র এই লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে। কোরবানি হতে হবে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে। সো সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, বরং আমাদের নিজেদের সামাজিক মর্যাদা জাহির করার চেষ্টা করি, সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অবতীর্ণ হই, তাহলে সেটা হয়তো একটা জাগতিক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয় হতে পারে। এটা ইবাদত হতে পারে না। ইবাদত হতে হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। সামাজিক বা জাগতিক কোনো ফিডব্যাক বা কোনো প্রাপ্তির আশায় ইবাদত হতে পারবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা, পর্যালোচনা এবং জানাশোনা এবং কাউন্সেলিং ইত্যাদি আমাদেরকে বাড়াতে হবে, মোটিভেশন চালাতে হবে। তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে হয়তো সচেতনতা সৃষ্টি হবে। আমাদের সমাজে অনেক লোক আছেন যারা নিজেরা ব্যক্তি জীবনে হয়তো নামাজ কালামও পড়েন না, কিন্তু অনেক বড় বড় পশু কোরবানি করেন, বেশি সংখ্যক পশু কোরবানি করেন। এক্ষেত্রে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন, তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান, দক্ষিণা, ইবাদত বন্দেগী, জাকাত আদায় করা, এই বিষয়গুলো কেন করছেন না? এটা অনেক বড় প্রশ্নের বিষয়। তো কোরবানির যে আসল প্রাণ সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটা নিছকই একটা গোশত খাওয়ার উৎসবে পরিণত হচ্ছে বা প্রভাব প্রতিপত্তি জাহিরের একটা বিষয় পরিণত হচ্ছে, যেটা দুর্ভাগ্যজনক। মুসলিম সমাজে আমাদের নিজেদের মধ্যে ব্যাপকভাবে ইখলাস এবং নিষ্ঠা যেন আমাদের কোরবানিতে থাকে, সেটি নিয়ে আলোচনা বাড়ানো দরকার এবং এ ধরনের মানুষের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে করার দরকার। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা? কোরবানি যেহেতু আর্থিক ইবাদত, যার অর্থ আছে, যার সচ্ছলতা আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, তার উপর এটি আবশ্যক হবে, বর্তাবে। ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি বর্তাবে। বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না। এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই। অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে। নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে, নফল হিসাবে বাবার তরফ থেকে করেন, যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই, তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে, কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে। নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন, তাতে বাবা নফল কোরবানির সহায়তা পেয়ে যাবেন, কিন্তু ছেলের যে ওয়াজিব কোরবানি বা আবশ্যিক কোরবানি